আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, যিনি আজকে একটি বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে আমরা আহ্বান জানাবো ওনাকে, উনি যেন উনার বক্তব্য প্রত্যাহার করেন এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চান। আমরাও শেখ হাসিনাকে বাংলাদেশে দেখতে চাই, তবে সেটা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নয়, বরঞ্চ বিচারের জন্য। গত ১৫ বছর যাবৎ যে অন্যায় অত্যাচার হয়েছে, জুলুম, খুন, গুম, প্রত্যেকটি অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে দেশে এনে বিচার করতে হবে। এই বিচারের জন্য তাকে আমরা দেশে দেখতে চাই। একই সাথে আওয়ামী লীগের বিচার করতে হবে। রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ টোটালি একটি রাজনৈতিক দলের বাইরে এসে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছিল। এর বিচার বাংলাদেশে করতে হবে। বাংলাদেশের মানুষের উপর, ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে, এর বিচার বাংলাদেশে করতে হবে। সাখাওয়াত হোসেনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি যদি সসম্মানে আপনার দায়িত্বে বহাল থাকতে চান, আপনি দ্রুত বিচারের ব্যবস্থা করেন। কিন্তু কোনোভাবে যদি স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করেন, ছাত্র জনতা শেখ হাসিনাকে যেভাবে টেনে হিচড়ে নামিয়েছে, ঠিক তেমনিভাবে আপনাকেও নামাতে পিছপা হবে না। ছাত্র জনতা আবারও আন্দোলনে নামতে পিছপা হবে না। আমাদের শরীরে গুলির দাগ এখনো মুছে যায়নি। আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, সে ভাইদের মায়েদের কান্না এখনো শেষ হয়নি। আপনারা আমাদেরকে আবারও রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আশা করি আপনারা আমাদের ভাষা বুঝতে পারবেন।